জেলা সভাপতি দায়িত্ব পেয়েছে কোচবিহারে, কি বলবেন? দেখুন, রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন, ঋতুব্রত শিবিরে গিয়েছেন কিনা সেটা জানি না। তবে রবীন্দ্রনাথ ঘোষ যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবেই তাকে ছিল। রাজনৈতিক লড়াই দেখুন থাকবে তৃণমূলের সঙ্গে সবসময়। আমাদের মতাদর্শের যে পার্থক্য সেটা থাকবে, এবং তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই আগেও ছিল, আগামীতেও থাকবে। হ্যাঁ, তবে যদি কেউ বলেন যে রবীন্দ্রনাথ ঘোষের কথা বলেন, আমরা তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, এখনও দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। নিশ্চয়ই রাজনৈতিক যে ময়দান সেখানে লড়াই হবে, তবে তিনি একজন পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, এটা কিন্তু অস্বীকার করা যায় না। বিধানসভা ভোটের আগে তিনি কিন্তু ঘরে বসেছিলেন এক কথায়, সেই বিষয়ে কি বলবেন? আবার সেই দেখুন, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস কাকে সভাপতি করবেন, কাকে করবেন না, নিশ্চিতভাবে এটা তাদের দলীয় সিদ্ধান্ত। তো একটা যখন ফুটবল টিম হয়, সেই টিমের কাকে রিজার্ভে রাখবেন, কাকে মাঠে নেমে খেলাবেন, এটা তো সেই টিমের ম্যানেজার বা ক্যাপ্টেনের সিদ্ধান্ত হয়। তো স্বাভাবিকভাবে তারা তো তৃণমূল কংগ্রেস করতেন, কে বসেছিলেন, কে মাঠে নেমেছিলেন, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো স্বাভাবিকভাবেই বলবো যে এটা তাদের নিজস্ব দলীয় ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো মতামত